কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন, 12ই জানুয়ারি। আপনারা স্বামী বিবেকানন্দ সম্পর্কে জানেন না এমন ব্যক্তি বোধহয় পৃথিবীতেই বিরল। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন এবং সামাজিক প্রেক্ষাপটে অনেক কিছু তিনি করেছিলেন। অন্ধ কুসংস্কার থেকে মানুষকে দূরে টানার চেষ্টা করেছিলেন। আর সবচেয়ে যে বিশেষ বিষয় আজকের দিনে আমরা করছি, আজকে আমরা স্বামী বিবেকানন্দের সঙ্গে রবীন্দ্রনাথকে একটু মেশাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে দুজন সঙ্গীত শিল্পী যারা থাকছেন তারা আপনাদের অতি পরিচিত, আমাদের চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনার নিয়মিত মুখ, এবং তারা রবীন্দ্রসঙ্গীতের জগতে দুজনেই অত্যন্ত গুণী শিল্পী। দীর্ঘদিন ধরে তারা রবীন্দ্রসঙ্গীত গাইছেন। রবীন্দ্রসঙ্গীতই তাদের ধ্যান, জ্ঞান, অনুপ্রেরণা। সেই শিল্পী আজকে যারা আছেন এক এক করে আপনারা তাদের গানগুলো শুনবেন। চন্দ্রা মহলানবিশ ও তাপস মুখোপাধ্যায়। আশা করি এই নাম দুটো চিনতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না, কারণ এই দুজনকে আপনারা দুজনই চ্যানেল ভিশনের আজকের ভাবনা আপনারা তাদের নিয়মিত দেখেন, নিয়মিত তাদের গান শোনেন, তাদের গানের সঙ্গে আমাদের দর্শকরা প্রতিনিয়ত পরিচিত। তো আজ আমরা এমন একটা বিষয় বেছে নিয়েছি যেখানে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথের কোন গানগুলো বেশি পছন্দ করতেন। রবীন্দ্রনাথের গান তো উনি পছন্দ করতেনই, আর একই সময়ে প্রায় জন্ম। 1861 রবীন্দ্রনাথ, 1863 স্বামী বিবেকানন্দ, এবং বলতে পারেন প্রতিবেশী একরকম। তো দুজনের মধ্যে সম্পর্ক ভালো ছিল বলেই আমরা জানি, এবং একবার স্বামীজি জোড়াসাঁকোতে এসেছিলেনও, এটাও আমাদের কাছে যেটুকু পাওয়া তথ্য। আর আমরা প্রথম যে গানটায় যাব সেটা চন্দ্রা এবং তাপস দ্বৈত কণ্ঠে, এবং উপনিষদের কথা এখানে প্রতিফলিত। এবং রবীন্দ্রনাথ তো উপনিষদের বাণীকে সম্বল করেছিলেন সর্বং খল্লু ইদং ব্রহ্ম। আর রবীন্দ্রনাথ যেমন এটা করেছিলেন, আর স্বামীজির কথা তো আমরা পেয়েছি, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সুতরাং কোনো একটা দিক থেকে রবীন্দ্রনাথের সঙ্গে বিবেকানন্দের চিন্তায়, চেতনায়, ভাবনায়, মননে একটা অবশ্যই অন্যরকম যোগাযোগ আছেই। তো যাই হোক, আমরা প্রথম গানটি আমরা শুরু করব, এবং প্রথম গানটি দ্বৈত কণ্ঠে গাইছেন চন্দ্রা এবং তাপস।
জানাও জানে সে জানে, ওহে তুমি জানাও জানে সে জানে, সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে, তুমি সদা যার হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সেই পাশরে, সব দুঃখ জ্বালা সেই পাশরে, সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। শুনলাম প্রথম গানটি। এবার আমরা যে গানটিতে যাব, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, অর্থাৎ ঈশ্বরকেই আমরা কিন্তু, ঈশ্বরকে যে যেভাবেই দেখুক, রবীন্দ্রনাথের গানে আমরা সেই প্রতিফলন পেয়েছি, বিবেকানন্দের চিন্তাতেও তাই, তবে হয়তো একটু ভিন্ন মতে ভিন্ন পথে নানাভাবে এসছে, কিন্তু রামকৃষ্ণদেব তো একটা কথা বলতেনই যে যত মত তত পথ, যে পথেই যাই ঈশ্বরই আমাদের মূল আরাধ্য। সুতরাং সেক্ষেত্রে আমরা এই তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এটা বিবেকানন্দেরও গানটি ভালোবাসা, খুব পছন্দ করতেন তিনি গানটি, যে ঈশ্বরকে সেইভাবে জীবনের একটা নির্দিষ্ট কক্ষপথে ধরে রাখা, ঈশ্বরকে নির্দিষ্ট করে পথ চলা, ঈশ্বরকে আপন করে জানা যে তিনি ছাড়া আর কিছু নেই, তার ইচ্ছা ছাড়া রামকৃষ্ণদেবও বলতেন একটি গাছের পাতাও নড়তে পারে না। তো আমরা যারা ঈশ্বর বিশ্বাসী মানুষ, এবং আমরা যারা এই যে আজকের ভাবনা, আমাদের যে কর্তৃপক্ষ, চ্যানেল ভিশন কর্তৃপক্ষ, এই তাদের মস্তিষ্ক প্রসূত এই অনুষ্ঠান, এবং সেখানে আমরাও কিন্তু সেইভাবেই ঈশ্বরের ধারা একটা বহন করে চলেছি। স্বামী বিবেকানন্দকে আজকের দিনে, স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমরা রবীন্দ্রনাথের যে গান তিনি পছন্দ করতেন, দুইয়ের একটা সমন্বয় ঘটানোর চেষ্টা করেছি, কারণ রবীন্দ্রনাথ বিবেকানন্দ কোনো দিকে কেউই কম নন, এবং তারা এক একজন আমাদের আদর্শ, আমাদের বাঙালির আদর্শ, বাঙালির চিন্তা ভাবনা। রবীন্দ্রনাথ বিবেকানন্দ এই দুজন বাঙালির জীবনের একটা মস্ত বড় চিন্তা ভাবনার ধারা। তো যাই হোক, আজকে আমরা চলে যাচ্ছি তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা গানটিতে। তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এসো মনে আর কবু হব না গো পথহারা, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালো কিরণ ধারা, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে
সঙ্গপনে দিলে কো অন্তর হলে নাইরি কুলো কিনারা তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে দিলে কো অন্তর হলে নাইরি কুলো কিনারা কখনো বিপথে যদি ভ্রমিতে যাই হৃদি কখনো বিপথে যদি ভ্রমিতে যাই হৃদি অমনি অমোঘেরি সরবেশে হয় সারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা এই সমুদ্রে আরো কবু হব না গো কত হারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। বিবেকানন্দ নিজেও জানতেন গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, আর রবীন্দ্রনাথ তো বলতেনই গানে গানে তব বন্ধন যাক টুটে। বিবেকানন্দ নিজেও কিছু গান লিখেছেন, আর তার সখার প্রতি কবিতা যারা পড়েছেন সেখানেও তিনি বলছেন মহাশক্তি কালী মৃত্যুরূপা মাতৃভাবে তারই আগমন, রোগ শোক ধর্মাধর্ম শুভাশুভ সব যাতনা সব ভাবে তারই উপাসনা, জীবে বলো কেবা কিবা করে। এক সময় বিবেকানন্দ কিন্তু রামকৃষ্ণদেবকে সেই অর্থে বিশ্বাস করতে চাইতেন না, বারে বারে পরীক্ষা করতেন এবং শেষকালে তার কলম থেকেও বেরিয়ে এলো মহাশক্তি কালী মৃত্যুরূপা মাতৃভাবে তারই আগমন। আবার রবীন্দ্রনাথ হয়তো একটু অন্যভাবে দেখেছেন পরিষ্কার কথা, যেখানে উনি বলছেন যে সেই ব্রহ্ম, সেই সর্বংখল্লু ইদং ব্রহ্ম এবং ব্রহ্ম সত্য, এটাকেই রবীন্দ্রনাথ বড় করে ধরেছিলেন, একথা অবশ্য অনস্বীকার্য। এবং আমরা যারা বেদান্ত দর্শনটাকে অনুভব করি তারা আমরা কিন্তু সবসময়ই এর কথা বলে থাকি যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এবং এইখানে হয়তো একটু চিন্তা ভাবনার এদিক ওদিক আছে, কিন্তু মূল সত্য সেই একটি জায়গাতেই আছে। এবং সেই মহাসিংহাসনে বসি রবীন্দ্রনাথের যে জনপ্রিয় যে গানটি, এবং রবীন্দ্রনাথের কণ্ঠে যেই গানের একটা অন্য মর্মার্থ বহন করে, যেই গান মানুষের অন্তরের অন্তঃস্থলে পথিত, সেই গানটি এবার আমরা শুনব।
চাহিবে এ বড় দর্শন মান তোমারে শোনাব গীত এসেছি তাহারি লাল কিছু নাহি চাহিবে এ বড় দর্শন মান তোমারে শোনাব গীত এসেছি তাহারি লাল গাহে যে রবি শোষে সেই সভা মাঝে বসে গাহে যে রবি শোষে সেই সভা মাঝে বসে একান্তে কাহিতে চায় এই ভক্তের চিত মহাসিংহাসনে বসি শুনেছ হে বিশ্বকৃত তোমারি রচিত ছন্দে মহাবিশ্বের গীত মহাসিংহাসনে বসি শুনেছ হে বিশ্বকৃত। আবার একথাও যে আমরা জানি যে রবীন্দ্রনাথ যে সমস্ত গান গাইতেন বিবেকানন্দ তা অনুভব করতেন, এবং রবীন্দ্রনাথের ওই সমস্ত গান তার থেকে অনেক আধ্যাত্মিক চেতনা কিন্তু বিবেকানন্দর মনে আলোড়ন তুলত, এবং বিবেকানন্দ কিন্তু রবীন্দ্রনাথের গানকে খুব ভালোবাসতেন এবং খুব মন দিয়ে শুনতেন, এবং বিবেকানন্দ সেই গানের মধ্য দিয়েও অনেক কিছু পেয়েছিলেন। অর্থাৎ একটা সময় আমাদের যে বাঙালির স্বর্ণ যুগ, সেই রবীন্দ্রনাথ বিবেকানন্দকে পাশাপাশি ওই সময় আরো অনেককে পেয়েছিলাম আমরা। এটা আমাদের বাঙালির একটা গর্বের দিন ছিল সেই সময়। যাই হোক, এক্ষেত্রে আমরা এ গানটিতে এবার যাব যে একই সুন্দর শোভা। এই গানও কিন্তু বিবেকানন্দের মনে আলোড়ন তুলত। আমরা চলে যাচ্ছি এবারে গানটিতে। কি সুন্দর শোভা, কি সুন্দর শোভা, কি মুখহিরি, কি মুখহিরি, আজি মোর ঘরে আইল হৃদয় নাথ, প্রেম উৎসব ধরিল আজি, কি সুন্দর শোভা, কি সুন্দর শোভা। বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দিব উপহার। বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দিব উপহার। হৃদয় প্রাণ লহ 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 তুমি কি বলিব, যাহা কিছু আছে মম সকলিল। হে নাথ, হে কি সুন্দর শোভা, হে কি সুন্দর শোভা। কি মুখহিরি, কি মুখহিরি, আজি মোর ঘরে আইল হৃদয় নাথ, প্রেম
বিবেকানন্দকে রবীন্দ্রনাথ যেমন শ্রদ্ধা করতেন, তেমন রবীন্দ্রনাথের প্রতি বিবেকানন্দের অপরিসীম শ্রদ্ধা। এবং এই যে তাদের যে বিবেকানন্দের যে বাগ্মিতা, তার যে কথাবার্তা এবং জীবন দর্শন, যেখানে তিনি মানুষকে একভাবে দেখার চেষ্টা করেছিলেন, তিনি সকল মানুষের মধ্যেই সেই শিবজ্ঞানে জীব সেবা যেটা বলা হয়, তিনি যেমন ওটা দেখতেন। আবার রবীন্দ্রনাথ কিন্তু যেই তিনি বলেছিলেন, আজকের যুগে আমরা যে সমস্ত দেখে থাকি, রবীন্দ্রনাথের একটি কবিতার লাইন কয়েকটি বললেই আপনারা বুঝতে পারবেন যে এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নেড়ে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। রবীন্দ্রনাথ কিন্তু সমস্ত মানুষকে এক করে দেখতেন। মৌলবাদী কোনো দৃষ্টিভঙ্গি রবীন্দ্রনাথের ছিল না। কিন্তু আজকের দিনে আমরা যখন মৌলবাদের যে ভয়াবহ চেহারা, ফ্যাসিস্ট শক্তির যে আস্ফালন দেখতে থাকি, এগুলো কিন্তু রবীন্দ্রনাথ থাকলে বা বিবেকানন্দ বেঁচে থাকলে কিভাবে দেখতেন সে তারাই বলবেন। আমি সামান্য মানুষ হয়ে সে আমার পক্ষে বলা সম্ভব নয়। আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে। কাহারে আরতি করে চন্দ্র তপন, দেব মানব বন্দে চরণ, আসিল সে বিশ্ব শরণ, তার জগৎ মন্দিরে তারে আরতি চন্দ্র তপন, দেব মানব বন্দে চরণ। অনাদিকাল অনন্ত গগন, সেই অসীম মহিমা ভগন, অনাদিকাল অনন্ত গগন, সেই অসীম মহিমা ভগন, তাহে দরুন উঠে সঘন, আনন্দ নন্দ রে তারে আরতি করে চন্দ্র তপন। হাতে লয়ে ছয় ঋতুর ডালি, পায়ে দেয় ধরা কুসুম ঢালি, হাতে লয়ে ছয় ঋতুর ডালি, পায়ে দেয় ধরা কুসুম ঢালি, কতই বরণ কতই গন্ধ, কত গীত কত ছন্দ রে তারে আরতি করে চন্দ্র তপন। বিহগ গীত গগন ধায়, জলদগায় জলধিগায়, মহাপবন হরষে ধায়, গাহে গিরি কন্দরে। বিহগ গীত গগন ছায়, জলদগায় জলধিগায়, মহাপবন হরষে ধায়, গাহে
সকাল থেকে আজকের ভাবনায় আমরা বিবেকানন্দকে ছোঁয়ার চেষ্টা করলাম। আমাদের চিন্তা ভাবনায় যতটা সম্ভব হয়েছে আমরা স্বামীজিকে ছোঁয়ার চেষ্টা করেছি। কিভাবে ছোঁয়ার চেষ্টা করলাম আপনারা দেখলেন। আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।